চিন্তা করলেন, মালিক আমি তোমার বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাব, আর আমার বাড়ির পাশে একটা মানুষ অনাহারে থাকবে। আল্লাহ তুমি বলেছেন হকুল্লাহর হক কলিবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। যার কাছে সম্পদ আছে ওর কাছে আর একটা বান্দার হক আছে না নাই? কারণ তোমার সম্পদ থাকলে তুমি যাকাত দেবা, ওইটা হলো ওই বান্দার হক। তোমার অর্থ থাকলে তুমি দান খয়রাত করবা, ওই বান্দার জন্য, গরিবের জন্য তোমার কাছে আল্লাহ দিয়েছে, ওইটা তার জন্য হক। মনে মনে চিন্তা করলেন, মালিক আমি হজে যাব, আর আমার পাশের বাড়ির মানুষ মরা গাদার গোশত খাবে না। সব টাকাগুলি তার দিয়ে দিলেন আর বললেন তোরা এই টাকাগুলি নে। মনে মনে বলছি আমার তো এইটাই হইল হজ, হজ আমার হয়ে গেছে। বাড়ি চলে গেলেন। বিবি বলে কি তুমি কি হজে যাবে না? ব্যাপারটা কি? বললো বিবি রে, মরা গাদার গোশত খাবে আর আমি হজে যাব, ওইটা হইতে পারে না। সব টাকাগুলি তার দিয়ে দিয়েছি, এটাই আমার হজ। আর কোনো কথা না বলে থেকে গেলেন। বিবু কোনো কথা বলে না, কারণ ওইটা হলো আল্লাহর পরীক্ষা। জোরে বলুন সুবহান। রাতে ঘুমিয়ে রয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কে ডাক দিলেন? আল্লাহ রসুল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আব্দুল্লাহ রে, তুই যে হজে আসিস নাই, সব টাকাগুলি দিয়ে দিয়েছিস, তুই কোনো চিন্তা করবি না, তোর হজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এমন কে হাজি আছেন হজে গেলে আল্লাহ রসুলের সাথে কথা হয়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল নিজে বলছেন তোর হজ কবুল হয়ে গেছে, তুই চিন্তা করিস না। শুধু তোর হজ কবুলই হয় নাই, তোর উদ্দেশ্য করে, তোর ওসিলায় এই বাইতুল্লাহ যত মানুষ হজে এসেছিল, আমার আল্লাহ তাআলা তোর ওসিলায় সকলের হজ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রে, এই গোশত দিতে পারবো না। কি পারবো না? আরে বাবা, এক টুকরা গোশত দাও না, এত গোশের মধ্যে তুমি এক টুকরা দিতে পারবে না? বলছে না, এ গোশ আমি তোমাকে দিতে পারবো না। বলে কেন দেবে না বলো? ডাক দিয়া বলেন, আজকে কয়েকদিন আমার ঘরে কোনো সমস্ত মানুষগুলি ক্ষুধার্ত অবস্থায়, কোথাও কোনো রোজগার করতে পারি নাই, খাবার উপায় নাই, অসহায় হয়ে রাস্তা দিয়ে চলে আসছিলাম। আসার পথে দেখলাম একটা মরা গাধা পড়ে রয়েছে। চিন্তা করলাম জীবন তো চলে যাবে, এই মরা গাধার গোশত খেয়েও যদি আপাতত জানটা বেঁচে যায়, এই জন্যই মরা গাধার থেকে গোশত এনেছি। কারণ তোমাকে দেওয়া যাবে না, তুমি হজ করতে যাবা, তোমার অনেক টাকা আছে, তুমি বড় লোক হয়ে গেছো, এই মরা গাধার গোশত তোমার দিতে পারবো না। আল্লাহর বান্দা চিন্তা করলেন কি সর্বনাশ, আমি হজে যাব আর আমার বাড়ির পাশের মানুষ মরা গাদার গোশত খাবে, তা তো কখনো হইতে পারে না। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে লাশ নিয়ে আনলেন, রওজার পাশে রেখে দিয়ে ওমর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পাশে আবু বকরকে শোয়াতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি চাই। রওজার মধ্য থেকে আওয়াজ এসে গেল, আল্লাহ রাসূল ডাক দিলেন, ওমর, আমার আবু বকর ছিল হিজরতের সাথী, আজ থেকে আমার আবু বকর আমার রওজার সাথী। সুবহানাল্লাহ। এই জন্যই দুনিয়া ছেড়ে সবার চলে যেতে হবে। এই জন্য আমি আপনি কি নিয়ে যাব, কোনটা নিয়ে কবরে যাব, একটু ভাবতে হবে। ভাবার বিষয় আছে। কোটি কোটি টাকার মালিক হইলাম, কিন্তু আল্লাহর গোলামি করলাম না, আল্লাহর হুকুম মানলাম না, এই দুনিয়া ছেড়ে চলে যাব। কবরে জিজ্ঞেস করবে না তুমি কি মন্ডল না মাতুব্বার, তুমি বড় লোক না ধনী না ফকির, একটাই প্রশ্নের জবাব চাইবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। এই তিনটা প্রশ্নের উত্তর যে দেবে, আল্লাহ রাসূল বলেন, তাহলে তার ওই কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান হয়ে যাবে। আর যে আটকিয়ে যাবে, জাহান্নামের গর্ত হবে। কাজ হবে কয়টা? তোমার হাবিবের রওজা জিয়ারতের জন্য, হজে বাইতুল্লাহর জন্য নিয়ত করেছে, হজে যাবে, আল্লাহ তার হজটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা গরিব দুঃখী, ও মাবুদ, তুমি আমাদের তৌফিকটা দাও, তোমার হাবিবের রওজায় যে যাইতে পারে সেই তৌফিকটা তুমি দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে তুমি রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ অনেকে বাইতুল্লাহ তওয়াফ করেছে, অনেকে নবীদিকে সালাম দিয়েছে, তাদেরকে নিয়ে হাত তুলেছি, ও মালিক
আয় আল্লাহ, কত মুরব্বীরা হাত তুলেছে, কচি কচি মাসুম বাচ্চারা হাত তুলেছে। আয় আল্লাহ, যে হাত দুইখানি তোমার পছন্দ হয়ে গেছে মালিক, ওই হাতের ওসিলায় আমাদের সকলের হাত দুইখানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মদিনার মাটি রে, সকল শোক বসে তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বসে তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো বেদনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেইখানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। রসুল একটা সুতা পর্যন্ত নিজের দুনিয়ায় রেখে রওজায় যায় নাই। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
আল্লাহ তাআলা বলেন তুমি সেই দিনের কথা একটিবার ভাবো, চিন্তা করো, যেদিন তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার জন্য কাজে আসবে না, এমনকি তোমার সন্তানও তোমার জন্য কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা বিশুদ্ধ আত্মা তৈরি করো, নেক আত্মা বানাও, আমলে সালেহ করো, হক প্রতিষ্ঠা করো, ধৈর্য সবর করো, তাহলে অনন্তকালের জন্য যেখানে তুমি যাবা সেখানে তোমার জন্য জান্নাত তৈরি করা আছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথা আমি বুঝে ফেলেছি, আপনার জন্য আমার হুজরা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, এতে আমার কোনো সমস্যা হবে না, আমার কোনো চিন্তাও হবে না, ভয় হবে না। আপনি এক পাশে ঘুমাবেন আর আমি আয়েশার এক পাশে থেকে যাব। আল্লাহু আকবার বলেন। রাসূল বিদায় নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে ডাক দিয়ে বলেছিলেন, আয়েশা, আমার জামাই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি তার থাকার জায়গা করে দিয়েছো, আমি তোমার বাবা, যেহেতু এই ঘরটা তো তোমার এই ঘরে আমি আবু বকরের একটু জায়গা দেবা নাকি? কারণ আয়েশা বললেন, আব্বা কোনো অসুবিধা হবে না, কারণ তাকওয়া পরহেজগারি যারা আল্লাহর ভয় থাকে তারা কখনো ঋণ থাকে না, ঋণ মুক্ত হয়। আগে অনুমতি চেয়ে নিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার মৃত্যুর পরে সাহাবারা তোরা যেন ভুল করিস না, আমার রাসূলের রওজার পাশে আমারে রেখে দিস, তোদের কাছে অনুরোধ। সাহাবারা বললেন, তুমি রাসূলের রওজার পাশে ঘুমাতে চাও, থাকতে চাও, তোমার কত বড় তো সাহস, তুমি দাবি করো। আবু বকর বলেছিলেন, তোরা যে কথা বললি রে সাহাবারা, শোন, যেদিন আমার ওখানে শোয়াতে যাবি আমার নবীজির কাছ থেকে অনুমতি যাবে, আমার রাসূলের কাছ থেকে অনুমতি নিবি, তার অন্তরের মধ্যে কত ভালোবাসা, কত মায়া, আজ আমার রাসূল কখনো আমাকে ফিরিয়ে দেবে না। তোরা আমার লাশটা ওইখানে নিয়ে গিয়ে অনুমতি নিবি, যদি আমার রাসূল তোদের অনুমতি যদি বলে দেয় তাহলে রাখবি, না হয় অন্য জায়গায় দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে? আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে লাশ নিয়ে আনলেন, রওজার পাশে রেখে দিয়ে ওমর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পাশে আবু বকরকে শোয়াতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি চাই। রওজার মধ্য থেকে আওয়াজ এসে গেল, আল্লাহর রাসূল ডাক দিলেন, ওমর, আমার আবু বকর ছিল হিজরতের সাথী, আজ থেকে আমার আবু বকর আমার রওজার সাথী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই দুনিয়া ছেড়ে সবার চলে যেতে হবে। এই জন্য আমি আপনি কি নিয়ে যাব, কোনটা নিয়ে কবরে যাব একটু ভাবতে হবে, ভাবার বিষয় আছে। কোটি কোটি টাকার মালিক হইলাম কিন্তু আল্লাহর গোলামি করলাম না, আল্লাহর হুকুম মানলাম না, এই দুনিয়া ছেড়ে চলে যাব, কবরে জিজ্ঞেস করবে না তুমি কি মণ্ডল না মাতুব্বার, তুমি বড় লোক না ধনী না ফকির, একটাই প্রশ্নের জবাব চাইবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। এই তিনটা প্রশ্নের উত্তর যে দেবে, আল্লাহ রাসূল বলেন, তাহলে তার ওই কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান হয়ে যাবে। আর যে আটকিয়ে যাবে জাহান্নামের গর্ত হবে। কাজ হবে কয়টা? দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আল্লাহর হুকুম মানার নাম হলো আল্লাহর গোলামি করা। যাদের সম্পদ আছে তারা কি করবে? হজ করবে, যাকাত দেবে, দান করবে। আর যার হজ করার মতো টাকা নেই, পয়সা নেই, তার হজ আছে না নাই? কথা বলেন না কেন? তার হজ আছে না নাই? ওই টাকাওয়ালার চাইতে তার হজ হলো মকবুল, কবুলিয়াত হজ। আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাবার চেহারার দিকে তুমি হাসি মুখে ভালোবাসা দিয়ে একটা নজর তাকাবা, তোমার আমল নামায় কবুল মকবুল হজের নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি দিনের মধ্যে যদি 5 বার 10 বার যদি এই কাজটা করি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আল্লাহ রাসূল বললেন, তুমি যতবার তাকাবা ততবার হজের নেকি লেখা হয়ে যাবে। তাহলে আসল হজ ঘরে আছে না নাই? সেই হজের মালিক হইল আমার মা আর বাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মা বাবার ব্যাপারে বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইহসানা। তোমার মা বাবার প্রতি ইহসান করো, ভালো ব্যবহার করো, তাদের ভালোবাসা দাও, তাদের সাথে সৎ আচরণ করো, তাদের সাথে কখনো যেন খারাপ আচরণ খারাপ ব্যবহার করবা না। মা বাবা যদি এক জাররা পরিমাণ শব্দ করেছে, তোমার তকদির শেষ হয়ে যাবে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে। এই জন্য হাক্কানি আঞ্জুমান আজান গাছি রহমতুল্লাহ আলাইহি এই দুয়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করো। আর দোয়ার মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই আয়াতটা পড়তে ভুল করো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং হজ খুব দামি জিনিস। হজে গেলে সালাম দিলে এখনো আল্লাহর হাবিব বিশ্বনবী সালামের জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর হাবিব তিনি মৃত্যু নয়। সুবহানাল্লাহ জোরে বলুন। তিনি এখনো কবরে শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া হাবলি এই কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখনো রওজার পাশে গিয়ে সালাম দেবেন, আল্লাহ রসুল সালামের উত্তর দিচ্ছে। এবং হাদিসের মধ্যে আসছে শুধু সালামের উত্তরই হবে না, কোন ব্যক্তি সালাম দিল তার নাম, তার বাবার নাম, তার মার নাম পর্যন্ত রসুলের কাছে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা যারা এই মজলিসে এসেছি, যাদের টাকা পয়সা আছে নিয়ত করবেন। নিয়ত করার সাথে সাথে একটা নেকি আল্লাহ দিয়ে দেবে। নিয়ত করতে পয়সা লাগে নাকি? কথা বলেন না কেন? মন থেকে নিয়ত করবেন, আল্লাহ তুমি আমার সম্পদ দিয়েছো। আর যার নেই সেও তামান্না করবে, আল্লাহ তুমি আমার সম্পদ দিও, ওই জায়গায় যাওয়ার তৌফিক দিও, আমি যেন যাইতে পারি। কারণ আমাদের চোখের সামনে কত মানুষ, কত হাজি বারবার গিয়ে রসুলের রওজার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক না বেঠিক? আমরা এখনো যাইতে পারি নাই, তাহলে আমরা নিয়ত করে বসে আছি, আল্লাহ তুমি যেন আমাদের তৌফিক দিও। আমার কামেল মুর্শিদ বলে তুমি এই নিয়তটাও করো, আল্লাহ তুমি যদি সরজমিনে আমার না নাও, স্বপ্নের মধ্যে হলো বিশ্ব নবীর দিদার নসিব করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজ খুব মূল্যবান জিনিস। কারণ হজ করলাম যদি কবুল না হয় কোনো লাভ হবে না। একটা ছোট্ট ঘটনা, ওই ভাইজান আসা পর্যন্ত কথা বলে, উনি আসবেন এখানে? আসতে চেয়েছেন তো আসবে। তো একটা গরিব মানুষ, খুব সংক্ষেপে বলি, 10:30টায় শেষ হবে, 2 মিনিট আগে হবে, তা পরে হবে না। আপনারা কি কষ্ট পাবেন? রাজি আছেন না? 10:30টায় শেষ হবে। তো গরিব মানুষ নিয়ত করেছে, আল্লাহ আমি যা হালাল পথে রোজগার করব, কিছু খরচ করব আর কিছু হজের জন্য রেখে দেব। খুব সংক্ষেপে বলবো, কিছু খরচ করব আর কিছু হজের জন্য কি করবে? রেখে দেবে। তো উনি দিন 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 করে জোগাড় করেছেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি, সমস্ত টাকা পয়সা গোছানো হয়ে গিয়েছে, হজের সরঞ্জামি সব কিছু হয়ে গিয়েছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখাশোনা করা, তাদের সাথে মোমেলা করা, সব বিদায় আদায়, মাপ চাওয়া টাওয়া যা কিছু আছে সব শেষ করে ফেলেছে। হজে যাবেন, রওনা করবেন, কাফেলার কাছে যাবেন। হঠাৎ করে তার বিবি বলছে, বিবি কি বলছে? যে স্বামী তুমি তো হজে চলে যাচ্ছ, তোমার সাথে আমার আর দেখা হবে কি হবে না, আমি আবার তোমার পাবো কি পাবো না, তো তুমি আমারে মাফ করে দিও। স্বামীও মাপ চেয়ে নিলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। বেরিয়ে চলে যাবেন, বলছেন স্বামী হঠাৎ করে আমার যেন মনে হচ্ছে কিসের লোভ লেগে গেল। বলে লোভটা কিসের? খুব লম্বা ঘটনা, সংক্ষেপে বলছে, আপনারা যেহেতু জ্ঞানী মানুষ। তো লোভ হলো আমার নাকে গোশের ঘ্রাণ আসছে। কিসের ঘ্রাণ? গোশের ঘ্রাণ আসছে। যদি আপনি আমাকে ওই বাড়ি থেকে এক টুকরো গোশ এনে দিতেন, আমার এত লোভ লেগেছে, কারণ আমার মন থামে না, আমি একটু গোশ খাবই। স্বামী চিন্তা করলেন হজে চলে যাব, বাসি কি মরি ঠিক নেই, আসতে পারি কি পারি না ঠিক নেই, কিন্তু আমি তো কারোর থেকে কোনোদিন কিছু খাই না, আমি হালাল রোজগার করি, হালাল খাই। আর যার বাড়িতে গোশের ঘেরান আসছে, ওর কোন অবস্থা আছে, কোন লেনদেন আছে, ওর তো জানা নেই। কি জানেন আপনারা? কেউ কারোর ব্যাপারটা জানা যায়? তো দেখলো যে মানবিক চিন্তা করলেন, যদি আমি মরে যাই এটা আফসোস থেকে যাবে, অথবা আমার বিবি যদি মরে যায় সারা জীবন আফসোস করব, বিবি একটা জিনিস দাবি করলো আর পূরণ করলাম না। তো ঠিক তিনি ওই বাড়ি চলে গেলেন। ওই বাড়ি যাওয়ার পরে ঢুকে বলছে, দেখো আমি তো হজে চলে যাব, আমার বিবি হঠাৎ করে তোমাদের এই গোশ রান্না হচ্ছে, এই গোশের ঘ্রাণ পেয়ে তিনি এক টুকরো আপাতত গোশ দেন। বাড়িওয়ালা বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, এই গোশ তোর দিতে পারবো না। কি পারবো না? আরে বাবা এক টুকরা গোশ দাও না, এত গোশের মধ্যে তুমি এক টুকরা দিতে পারবে না? বলছে না, এই গোশ আমি তোমাকে দিতে পারবো না। বলে কেন দেবে না বলো? ডাক দিয়া বলেন, আজকে কয়েকদিন আমার ঘরে কোনো সমস্ত মানুষগুলি ক্ষুধার্ত অবস্থায়, কোথাও কোনো রোজগার করতে পারি নাই, খাবার উপায় নাই, অসহায় হয়ে রাস্তা দিয়ে চলে আসছিলাম।
আসার পথে দেখলাম একটা মরা গাধা পড়ে রয়েছে। চিন্তা করলাম জীবন তো চলে যাবে, এই মরা গাধার গোশত খেয়েও যদি আপাতত জানটা বেঁচে যায়, এই জন্যই মরা গাধার থেকে গোশত এনেছি। কারণ তোমাকে দেওয়া যাবে না, তুমি হাজ করতে যাবা, তোমার অনেক টাকা আছে, তুমি বড়লোক হয়ে গেছো, এই মরা গাধার গোশত তোমার দিতে পারবো না। আল্লাহর বান্দা চিন্তা করলেন কি সর্বনাশ, আমি হজে যাব আর আমার বাড়ির পাশের মানুষ মরা গাধার গোশত খাবে, তা তো কখনো হইতে পারে না। বাড়ি চলে গেলেন কোনো কথা না বলে। বিবি বলে কই গোশত এনেছো নাকি? বলে না, পরে শুনবা, তুমি তাড়াতাড়ি আমার ওই টাকাগুলি দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। হজের জন্য যেই টাকাগুলি, সব টাকাগুলি আমার দাও। টাকাগুলি হাতে নিয়ে চলে গেলেন, ওই বাড়ি যায় বললেন, ও বাড়ির তুমি এই টাকাগুলি নাও, বাজারে যাও, বাজার করো, তোমার যা ইচ্ছা তাই কেনাকাটা করে তোমার এই পরিবেশটা সুন্দর করে খানা পিনা খাও, আর ওই মরা গাদার গোশতটা ওই দিকে ফেলে দাও। সুবহানাল্লাহ ধরে বলেন। তিনি ওই সব টাকাগুলি দিয়ে মনে মনে চিন্তা করলেন, মালিক আমি তোমার বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাব, আর আমার বাড়ির পাশে একটা মানুষ অনাহারে থাকবে। আল্লাহ তুমি বলেছেন হকুল্লাহর হক কলিবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। যার কাছে সম্পদ আছে ওর কাছে আর একটা বান্দার হক আছে না নাই? কারণ তোমার সম্পদ থাকলে তুমি যাকাত দেবা, ওইটা হলো ওই বান্দার হক। তোমার অর্থ থাকলে তুমি দান খয়রাত করবা, ওই বান্দার জন্য, গরিবের জন্য তোমার কাছে আল্লাহ দিয়েছে, ওইটা তার জন্য হক। মনে মনে চিন্তা করলেন, মালিক আমি হজে যাব আর আমার পাশের বাড়ির মানুষ মরা গাদার গোশত খাবে না। সব টাকাগুলি তার দিয়ে দিলেন আর বললেন, তোরা এই টাকাগুলি নে। মনে মনে বলছি, আমার তো এইটাই হইল হজ, হজ আমার হয়ে গেছে। বাড়ি চলে গেলেন। বিবি বলে কি তুমি কি হজে যাবে না? ব্যাপারটা কি? বললো, বিবি রে, মরা গাদার গোশত খাবে আর আমি হজে যাব, ওইটা হইতে পারে না। সব টাকাগুলি তার দিয়ে দিয়েছি, এটাই আমার হজ। আর কোনো কথা না বলে থেকে গেলেন। বিবু কোনো কথা বলে না, কারণ ওইটা হলো আল্লাহর পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন গোশত খাইতে চাই না, আল্লাহর পক্ষ থেকে জানাই দিয়েছে, গোশত খাইতে চাবি আমি আল্লাহ যে কোনো কায়দায় তোর বাঁচায়ে দেব। সুবহানাল্লাহ জোরে বলুন। রাতে ঘুমিয়ে রয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কে ডাক দিলেন? আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আব্দুল্লাহ রে, তুই যে হজে আসিস নাই, সব টাকাগুলি দিয়ে দিয়েছিস, তুই কোনো চিন্তা করবি না, তোর হজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এমন কে হাজি আছেন হজে গেলে আল্লাহ রাসূলের সাথে কথা হয়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল নিজে বলছেন তোর হজ কবুল হয়ে গেছে, তুই চিন্তা করিস না। শুধু তোর হজ কবুলই হয় নাই, তোর উদ্দেশ্য করে, তোর ওসিলায় এই বাইতুল্লাহ যত মানুষ হজে এসেছিল, আমার আল্লাহ তাআলা তোর ওসিলায় সকলের হজ কবুল করে নিয়েছে। এই জন্য আমরা সবাই নিয়ত করে নেব, ঠিক না বেঠিক? এই জন্য আমার আব্বারা ভাইরা, আজ আমরা এমন একটা মজলিসে উপস্থিত হয়েছি। এই মজলিস হলো আল্লাহওয়ালা মজলিস, এই মজলিস হলো কামেলিনদের মজলিস। ও মদিনার মাটি রে, সকল শোক বসে তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বসে তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো বেদনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আই পাক পরওয়ারদিগার আলম, এখন তোমার তাসবিহ তাহলিল তাকদীস করেছি, কালাম পাক থেকে যা কিছু তেলাওয়াত করেছে আল্লাহ, খতম কালাম পাক তেলাওয়াত আছে। দোয়া ইনুস 1,24,000 পায়গম্বর তেলাওয়াত করেছে, কালমা খতম 1,24,000 পড়েছে আল্লাহ। মেহেরবানি করে মাবুদ তেলাওয়াতের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হইয়া থাকে তা মাফ করিয়া নিন। আই আল্লাহ তাআলা পরিবার সময় তোমার দিকে পরিপূর্ণ দিল মনোরোধ করতে পারি নাই, অপরাধ খোদা করে ক্ষমা করো এবং তোমার রহিমি কারিমি গুনিয়া কবুল আতা ফরমা। ইয়ার সব সুররি কায়নাত মুফাক্কারে মওজুদাত খাতামান নবিয়্যিন শাফিল মুজনাবিন জনাব মুহাম্মদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ মুবারকের পৌঁছাই দিন। তাহার ওসিলায় সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা হযরত আদম আলাইহিস সালামের জামানা হইতে যত নবী আলাইহিস সালাম খোলাফায়ে রাশিদিন সাহাবাগণ তাবিঈন তবে তাবিঈন ইমাম মুস্তাহিদিন ইমাম তরিকাত গাউস কুতুব রকিব নকিব নজিব শরীফ সাইদ কোলরি আল্লাহ আর বুজুর্গানের দিন কমসারি পীর 14 খানদানের উপর এবং যাবতীয় তরিকার মুর্শিদ মুরিদ গণের উপর হাতিয়াটুকু পৌঁছাই দিন। খাস করে সওয়াবটুকু হযরত মুর্শিদিনা মাওলানা জান গাজী সুফি মুফতি রহমাতুল্লাহ কদ্দাসুল্লাহ শিররাহুল হাদিস আমির মুবারক পৌঁছা। খাস করে সওয়াবটুকু হযরত মুর্শিদিনা মাওলানা মুয়াজ্জিন সুফি মুফতি রহমাতুল্লাহ, খাস করে সওয়াবটুকু হাফিজ রহমাতুল্লাহ কদ্দাসুল্লাহ শিররাহুল হাদিস আমির মুবারক পৌঁছা। খাস করে সওয়াবটুকু শাবল সিংহপুরী রহমাতুল্লাহ কদ্দাসুল্লাহ শিররাহুল হাদিস আমির মুবারক পৌঁছা। খাস করে সওয়াবটুকু পাঁচ হুজুর কিবলার আলাউলা তাহাল দুনিয়াত পর পৌঁছা। রব্বুল আলামিন খাস করে আজকে বরসিকুল মজলিসে যত মানুষ উপস্থিত হয়েছে আল্লাহ, প্রত্যেকের মা বাবা পূর্বপুরুষ পিতৃকুল ভাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ তাআলা সকলের আরওয়াহ রূহের পরে হাদিয়াটুকু পৌঁছায় দাও। রব্বুল আলামিন
ভাইজান যে উদ্দেশ্য নিয়ে আজকে বরসিকুলের ইন্তজাম করেছে আল্লাহ, তার মা বাবা সকল পূর্বপুরুষ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের মধ্য থেকে যারা বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ রোগের পরে হাদিয়াটুকু পৌঁছায় দাও। সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। সকল মাইয়িতের কবরগুলি জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা আমগাছিয়া থেকে যত মাইয়িত বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, আয় আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। সকল মাইয়িতের কবরগুলি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক तमाम आलम पर। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक हमारे पीर और शान मेरी दस्तगीर फ़कीर आला अर्ज़ सादिकी नाले फ़ातिमा ज़ुहरा रज़ियल्लाहु तआला अन्हा बंश फारूकी हज़रत मुर्शिदना मौलाना अज़ान गाज़ी सूफ़ी मुफ्ती मीर पीर शरीयती तरीक़ती हक़ीक़ती मारिफ़ती साक़िब रहमतुल्लाह अलैहि फरामीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक हमारे पीर और शान मेरी दस्तगीर फ़कीर हज़रत मुर्शिदना मौलाना मुअज़्ज़िन सूफ़ी मुफ्ती मीर पीर शरीयती तरीक़ती हक़ीक़ती मारिफ़ती साक़िब रहमतुल्लाह अलैहि। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक हमारे पीर और शान ज़मीन दस्तगीर फ़कीर हज़रत मुर्शिदना मौलाना वापिशी सूफ़ी मुफ्ती मीर पीर शरीयती तरीक़ती हक़ीक़ती मारिफ़ती साक़िब रहमतुल्लाह अलैहि पर। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक हमारे पीर और शान ज़मीन दस्तगीर फ़कीर हज़रत मुर्शिदना मौलाना शाबल सिंहपुरी शरीयती तरीक़ती हक़ीक़ती मारिफ़ती साक़िब रहमतुल्लाह अलैहि पर आमीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक हमारे पीर रोशन ज़मीन दस्तगीर फ़कीर हज़रत मुर्शिदना मौलाना मौजूदा गद्दीनीशिन हुज़ूर क़िबला मास्टर साक़िब दामात बरकातुहुम मुबारक गद्दीनीशिन हुज़ूर क़िबलार हायात मुबारक बृद्धि कर दाओ। दीर्घदिन हक्कानी अंजुमानेर खिदमत करार तौफीक अता फरमा। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक कुरान फारूकी ऊपर। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक उन लोगों पर जो इस मजलिस से इलाका रखते हैं और रखते थे और रखेंगे आमीन। और खास कर हाजिर बस खादिम आले अस्ताना मुस्तफा आमीन। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक हाजिरीन मजलिस पर। इलाही रहमत ज़ियादा कर क़यामत तक गायबीन मजलिस पर। आई मेरी भरी आई मेरी मौला तो अपनी खास रहमत से আজকের এই ওরসিকুল মজলিসে যারা যোগদান করেছে আল্লাহ প্রত্যেকের প্রতি তোমার খাস রহমত নাজিল আতা ফরমা। প্রত্যেকের तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ প্রত্যেকের तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। ও মালিক আয় আল্লাহ ভাইজান যে উদ্দেশ্য নিয়ে আজকে ওরসিকুলের ইন্তজাম করেছে আল্লাহ তার মনের সকল আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দাও। আসমানি বালা আসমানে উঠাও, জমিনি বালা জমিনে দাফন করে দিয়ে তার গোটা পরিবার বর্গর প্রতি খাস রহমত নাজিল আতা ফরমা। আয় আল্লাহ তোমার হাবিবের রওজা জিয়ারতের জন্য হজে বাইতুল্লাহর জন্য নিয়ত করেছে হজে যাবে আল্লাহ তার হজটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা গরিব দুঃখী ও মাবুদ তুমি আমাদের তৌফিকটা দাও। তোমার হাবিবের রওজায় যে রোজাইতে পারে সেই তৌফিকটা তুমি দান করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে তুমি রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ অনেকে বাইতুল্লাহ তওয়াফ করেছে, অনেকে নবীদিকে সালাম দিয়েছে, তাদেরকে নিয়ে হাত তুলেছি ও মালিক। আয় আল্লাহ কত মুরব্বীরা হাত তুলেছে, কচি কচি মাসুম বাচ্চারা হাত তুলেছে। আয় আল্লাহ যে হাত দুইখানি তোমার পছন্দ হয়ে গেছে মালিক, ওই হাতের ওসিলায় আমাদের সকলের হাত দুইখানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের প্রতি তোমার খাস রহমত নাজিল আতা ফরমা। আয় আল্লাহ যারা ওই কালাম খতম করেছে দোয়া ইউনুস খতম করেছে আল্লাহ তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল আতা ফরমা। মাদ্রাসার ছাত্র ছাত্রীদের প্রতি খাস রহমত নাজিল আতা ফরমা। আয় আল্লাহ তাআলা এই আমগাছিয়ার উপরে তোমার খাস রহমত নাজিল আতা ফরমাও। ও মালিক জানি না তোমার কোন বান্দার জীবনের শেষ মুনাজাতে হাত তুলে ফেলেছে, কার
জন্য জীবনের শেষ মোনাজাতে হাত উঠে গেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের হায়াত তো বরফের মতো করে গলে গলে পানি হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ নেক আমল করার তৌফিকটা দিয়ে দাও, কামেল মুর্শিদের হুকুমে চলবার তৌফিকটা তুমি দান করে দাও। আয় আল্লাহ বলি আল্লাহর হুকুম মতো যেন আমরা চলতে পারি, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর সুন্নতের তাবেদারি করতে পারি, মানি তোমার হুকুমগুলোর গোলামি করে যেন দুনিয়া থেকে যাইতে পারে, সেই তৌফিকটা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার হুকুমের গোলামি যেন করতে পারি, সেই তৌফিকটা তুমি দান করে দাও। আল্লাহ অনেক আম্মা জানেরা হাত তুলেছে, আমার আম্মা জানদের প্রতি আল্লাহ তুমি খাসলো খাস রহমত নাজিল ফরমা। আয় আল্লাহ আমার আম্মা জানদেরকে আল্লাহ তুমি 4টা হুকুম নবীজি বলেছেন, এই 4টা হুকুম যেন মানতে পারে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, আয় আল্লাহ নিজের সতীত্বকে হেফাজত করা, পর্দায় থাকা, স্বামীর অনুগত্য করা, খেদমত করার তৌফিকটা তুমি দান করে দাও। অনেক মা বোন থাকতে পারেন সন্তানই আল্লাহ হাত তুলে বসে আছে, ও মালিক ওই আম্মা জানের একটা সন্তান দিয়ে তার কলিজারে তুমি ঠান্ডা করে দাও। অনেকে অসুস্থ আছে, বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ প্রত্যেকের শিফায়ে কামেলা দান করে দাও। আমাদের অনেকের ছেলে মেয়ে লেখাপড়া করেছে, আল্লাহ পরীক্ষা দিচ্ছে, প্রত্যেকের প্রতি খাসলো খাস রহমত নাজিল আতা ফরমা। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলি তুমি নেককার বানাও, পরিষ্কার বানাও, হিদায়াতওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ কিয়ামতের দিন যেন বেনামাজি সন্তানের পিতা হিসাবে দাঁড় করায়ও না। আমাদের আহলে বায়তদেরকে আল্লাহ তুমি ওই জাহান্নাম থেকে, ওই ক্ষতির থেকে, খসারাত থেকে বাঁচার তৌফিকটা তুমি দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নাকা করিবুম মুজিবুদ দাওয়াত ইয়া কাযিয়াল হাজাত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরুম মিন নূরিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।